নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে আলোচনা করব, হুমায়ুন কবির কিন্তু আবারও একদম সরাসরি বিস্ফোরক মন্তব্য করলেন এবং কোনো রকম রাগ ঢাক রাখলেন না তিনিও। যখন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিধানসভার অভ্যন্তর থেকে একদম সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিচ্ছেন, তখন কিন্তু একদম বাইরে একদম বিস্ফোরক তারই দলের এমএলএ, একদম ভরতপুরের এমএলএ হুমায়ুন কবির। আমরা জানি হুমায়ুন কবির মানেই বিতর্ক, হুমায়ুন কবির মানেই বিভিন্ন সময়ে কিন্তু ধর্মীয় উস্কানিমূলক বিভিন্ন বক্তব্য তিনি দিয়ে থাকেন এবং এই মুহূর্তে যে বক্তব্য তিনি রেখেছেন তা কিন্তু বেশ খানিকটা রাজনীতিতে আঁচ ফেলতে পারে বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। তার কারণ গতকাল শুভেন্দু অধিকারী একদম সরাসরি কিন্তু পশ্চিমবঙ্গ বিধানসভার বাইরে দাঁড়িয়ে বিরোধী দলনেতা হিসেবে তিনি বলেছিলেন যে বিজেপি আগামী 10 মাসের মধ্যে ক্ষমতায় আসছে এবং তারপর তৃণমূল কংগ্রেসের যে কজন কোট আনকোট বলেছিলেন মুসলিম এমএলএ থাকবে তাদেরকে চ্যাংদলা করে বাইরে ছুঁড়ে ফেলে দেওয়া হবে বিধানসভার এই রাস্তার বাইরে। এবং এই যে কথা তা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে গিয়েছিল। গতকাল থেকে আমরাও খবর দেখিয়েছি আপনাদের এই যে শুভেন্দু অধিকারী কি বলেছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে আজকে কিন্তু সকালবেলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একদম সরাসরি সাম্প্রদায়িক সম্প্রীতির একটা বার্তা দেওয়ার চেষ্টা করেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি যখন এই চেষ্টা করছেন তিনি বলেন যে মানুষের শরীরে রক্ত এক, ধর্ম আলাদা আলাদা মানুষের হতে পারে কিন্তু রক্ত এক। স্বামী বিবেকানন্দ এই কথা বলে গিয়েছেন, তাই জন্যে নাম না করেও কিন্তু তিনি বারংবার শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করার চেষ্টা করেন যে তিনি ধর্মীয় উস্কানিমূলক কাজকর্ম করছেন, ধর্মীয় উস্কানিমূলক কথাবার্তা বলছেন। এমন কথা যখন রাজ্যে বিধানসভার অভ্যন্তরে মুখ্যমন্ত্রী বলছেন, তিনি সবাইকে একসাথে চলার বার্তা দিচ্ছেন এবং একদম যে সংখ্যালঘু সংখ্যাগুরু সবাই একসাথে থাকবে, এইটাই পশ্চিমবঙ্গের একটা কালচার রীতি, সেইটা যখন তিনি মনে করিয়ে দিচ্ছেন তখন হুমায়ুন কবির তারই দলের ভরতপুরের এমএলএ বলছেন যে 72 ঘন্টা সময় দিলাম শুভেন্দু অধিকারীকে, বিরোধী দলনেতাকে। এই যে বক্তব্য তিনি রেখেছেন যে মুসলিম এমএলএদেরকে নিয়ে, সেই বক্তব্য যদি প্রত্যাহার না করেন 72 ঘন্টা পর বিধানসভায় বর্তমানে যে 42 জন তৃণমূল কংগ্রেসের এমএলএ রয়েছেন তাদেরকে নিয়ে তিনি নেতৃত্ব দেবেন এবং শুভেন্দু অধিকারীর একদম যেখানে ঘর রয়েছে একদম বিধানসভার অভ্যন্তরে বসার জন্যে, তার বাইরে গিয়ে কিন্তু তিনি বলেছেন তিনি বুঝে নেবেন, কোট আনকোট তিনি বলেছেন বুঝে নেবেন। সুতরাং কোনো ধরনের রাগ ঢাক নেই, একদম সরাসরি হুমকি। যদি 72 ঘন্টার মধ্যে শুভেন্দু অধিকারী এই বক্তব্য প্রত্যাহার না করেন তাহলে কিন্তু একদম সরাসরি তিনি বুঝে নেবেন বলেছেন। এবং তিনি বলেছেন কত কেন্দ্রীয় বাহিনী আছে, কত কেন্দ্রীয় ফোর্স আছে সেটা পরবর্তীতে তিনিও দেখার চেষ্টা করবেন। এবং তিনি কিন্তু সরাসরি বলে দিয়েছেন যে শুভেন্দু অধিকারী শুধু মেদিনীপুর বা নন্দীগ্রামের বিরোধী দলনেতা নন, তিনি পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা। তাকে মুর্শিদাবাদ জেলাতেও কিন্তু পা রাখতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু প্রতিরোধ করে তুলবেন হুমায়ুন কবির পরবর্তীতে। এবং অবশ্যই এই কথা কিন্তু গুরুত্বপূর্ণ এবং মাইনরিটি কমিউনিটি নিয়ে কিন্তু বারংবার আমরা দেখেছি হুমায়ুন কবিরকে বিস্ফোরক মন্তব্য রাখতে এবং সেই নিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি কিন্তু সরগরম হয়েছে বিভিন্ন সময়। আমরা দেখব এই যে বক্তব্য হুমায়ুন কবির রেখেছে রাজ্য বিধানসভার বাইরে থেকে প্রেস কনফারেন্স করার মাধ্যমে, সেটা নিয়ে পরবর্তীতে কতটা চাঞ্চল্য তৈরি হয়, কতটা গুঞ্জন তৈরি হয় এবং বিজেপি এই নিয়ে কোনো মন্তব্য করে কিনা, শুভেন্দু অধিকারী এই নিয়ে কোনো মন্তব্য করে কিনা। আপনারা কি মনে করছেন বর্তমানে ধর্মীয় মেরুকরণের রাজনীতি কতটা ঠিক প্রভাব ফেলবে আগামী 2026-এর বিধানসভা ইলেকশনে? এবং অবশ্যই বিভিন্ন জায়গা থেকে যে এই ধরনের উস্কানিমূলক মন্তব্য বিভিন্ন নেতাদের নেতৃত্বের মাধ্যমে আমাদের কাছে বিভিন্ন সময় এসে পৌঁছায়, সেটা মানুষের ওপর, ভোটারদের ওপর কতটা ঠিক প্রভাব ফেলতে পারে? কি মনে করছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। অবশ্যই দেখতে ভুলবেন না টক টু বাংলার প্রত্যেকটি ভিডিও এবং লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু বান্ধব পরিচিত মহলে ছড়িয়ে দেবেন টক টু বাংলা। ধন্যবাদ।